হ্যালো, আসসালামু আলাইকুম। মিদুল রিভিউ সবাইকে স্বাগতম। তো আমরা বাজেটের ভিতর যেমন 15,000 টাকার ভিতরে আমরা বেশিরভাগই ফোন কিনে থাকি। মানে এই ধরনের ক্রেতাই কিন্তু বেশি। আজকে ভিডিওটা আমরা জানবো 15,000 টাকা আমরা যে ফোনগুলো কিনি সেই ফোনগুলোর ভিতর আসলে আমাদের কি কি থাকা গুরুত্বপূর্ণ। মানে আমরা অনেক সময় দেখি যে 15,000 টাকা আমরা অনেক ভালো ভালো ফোন দেখি, যেগুলো আসলে শুধুই আমার মনে হয় দামগুলো বাড়িয়ে ফেলে। তো কোন কোন জিনিস আপনাদেরকে দেখায় এবং সেই জিনিসটা আপনার আসলে কি দরকার আছে নাকি শুধু শুধু দামটা বাড়ানো হয়েছে, সেই জায়গা পরিবর্তে অন্য কিছু যদি বাড়াই দিত সেই ক্ষেত্রে আপনার কি উপকার হতো না? সেই ক্ষেত্রে দামটা বাড়লেও আপনার জন্য ভালো হইতো কিনা, মানে আমি বলতে চাচ্ছি যে এমন কোনো বিষয় আছে কি ফোনের ভিতর যেগুলো আপনাদের সামনে শুধুমাত্র দেখাচ্ছে কিন্তু সেইটা আপনার প্রয়োজন নাই, কিন্তু সেই কারণে আপনার ফোনটার দাম বেড়ে যাচ্ছে। 15,000 টাকায় আসলে আমরা ফোনটা কেমন পাই এবং সেটা আমাদের কোন কোন কাজে লাগতে পারে এবং কি কি বিষয়গুলো আমাদের না থাকলেও চলে, সেইগুলো নিয়েই আজকের ভিডিওটা। তো চলেন শুরু করা যাক। পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আপনি ফোন কিনতে গেলে বা আপনার 15,000 টাকা বাজেটের ভিতর আপনার ফোনটা আসলে কতটুকু ভ্যালুয়েবল এবং কি কি থাকা দরকার এবং কি কি আপনার অ্যাভয়েড করা দরকার সেটা জানতে পারবেন। তো আমি মূলত 15,000 টাকায় ফোন যদি কিনতে যাই, প্রথমত আমি এক নাম্বারে রাখবো সেটা হলো র্যাম রম। কারণ আমাদের ফোনটার যদি টোটাল বিষয়, আমি যদি একটা ফোন 15,000 টাকা দিয়ে কিনি, সেটা অবশ্যই আমি 2 থেকে 3 বছর চালানোর জন্য একটা প্রিপারেশন নিব। কিন্তু তো সেই ক্ষেত্রে আমার র্যাম রম কিন্তু অনেকটা ব্যাপার। কারণ র্যাম যদি বেশি হয় তাহলে আপনি ইউজ করতে পারবেন, সেই ক্ষেত্রে প্রসেসরের ব্যাপারটা কিন্তু আসবে, সেটা আমি একটু পরেই রাখতেছি। কারণ র্যাম রমটা আমাদের অনেক কিছু ভ্যালু করে। কারণ ফোনটা যখন পূরণ হয়ে যায় তখন কিন্তু এই র্যাম কিন্তু অনেক সময় দেখা যায় যে কাজ করে না ঠিক মতো কম হলে, এবং রমটাও কিন্তু অনেক সময় ভ্যালু করে। কারণ আপনার ফোনটা যখন অনেকদিন হয়ে যাবে, 1 থেকে 1.5 বছর হয়ে যাবে, তখন কিন্তু আপনার রম যখন মানে আপনার ফোন মেমোরিটা যখন একটু ভরে ভরে যাবে বা ফিল আপ হয়ে যাবে, তখন কিন্তু আপনি ফোনটা ইউজ করে মজা পাবেন না। কারণ ল্যাগ করবে, স্লো কাজ করবে, এই বিষয়গুলো কিন্তু র্যাম রমের ক্ষেত্রে হয়ে থাকে। আপনারা দীর্ঘদিন ইউজ করলে কিন্তু এগুলো বুঝতে পারবেন। তারপর আসি প্রসেসর। কারণ প্রসেসর এবং র্যাম রম আমি মনে করি এটা দুইটাকেই কিন্তু আলাদা করে দেখার কোনো সুযোগ নেই। কারণ দুটোকেই কিন্তু প্রথমে রাখা দরকার, তারপরও একটা থেকে তো আগে রাখতেই হবে, তাই না? সেই ক্ষেত্রে আমি প্রসেসরটাকে একটু 2 নম্বরে রাখলাম। কারণ প্রসেসর আমরা অনেক সময় বুঝি না। কারণ এই প্রসেসরের যে বিষয়টা, আরো যদি আপনি 5 বছর আগে খেয়াল করেন তখন কিন্তু মানুষ এই প্রসেসর নিয়ে ভাবতো না, তবে একটা প্রসেসর হইলেই হয়। অথবা নির্দিষ্ট কিছু ফোন থাকতো যে এই ফোনগুলোর প্রসেসর ভালো না, আমরা আন্দাজে বলে দিতাম। কিন্তু এখন কিন্তু ওরকম বলার সুযোগ নাই। কারণ প্রসেসর এখন কিন্তু বিভিন্ন ফোন কোম্পানি বিভিন্ন সময় দেখা যায় যে একটা ফোন কোম্পানি ধরেন স্যামসাং একটা প্রসেসর লাগাইছে, সেটা দেখা যায় যে হেলিওতে লাগানো হয়েছে, আবার দেখা যায় অপ্পোতে লাগানো হয়েছে, ভিভোতে লাগানো হয়েছে, একই প্রসেসর। এই ক্ষেত্রেও অনেকটা ব্যাপার থাকে, যেমন বিভিন্ন বিভিন্ন ফোন কোম্পানির যে ইউআই গুলো, এগুলো কিন্তু অনেকটা ম্যাটার করে। কারণ প্রত্যেকটা ফোনের আলাদা আলাদা ইউআই কিন্তু আলাদা আলাদা ভাবে কাজ করে এবং এক একটা এক এক ধরনের স্ট্রং। সেই ক্ষেত্রে আমি বলবো যে প্রসেসর সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ। তো প্রসেসর দেখে আমাদের বুঝতে হবে, কারণ প্রসেসর কিন্তু বিভিন্ন টাইপের, তাই না? বিভিন্ন মডেলের, বিভিন্ন ভাবে কিন্তু আমরা নাম জেনে থাকি বা মডেল হিসেবে জেনে থাকি। তো এক একটা প্রসেসর এক এক লেভেলের কাজ করে। তো সেই ক্ষেত্রে আপনি যখন 15,000 টাকার ফোন কিনতে যাবেন, সেই ক্ষেত্রে আপনি প্রসেসরটা কিন্তু দেখবেন। কারণ আপনি যেহেতু 15,000 টাকা দিয়ে ফোনটা কিনবেন, সেই ক্ষেত্রে আপনি ওই যে প্রথমে বললাম যে 2-3 বছর চালানোর একটা প্রিপারেশন কিন্তু আপনি নিবেন। সেই ক্ষেত্রে আপনি প্রসেসরটা কিন্তু দেখবেন। ধরেন আপনি একটা ফোন কিনতে গেলেন 15,000 টাকায়, সেখানে আপনি যদি দেখেন যে 8 জিবি র্যাম, 128 জিবি রম, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি ভাবতেই পারেন যে ফোনটা ভালো। কারণ 15,000 টাকায় এইরকম একটা ফোন পাচ্ছেন, তারপর ব্র্যান্ড তো থাকবেই। কারণ আপনি স্যামসাং এর একটা ব্র্যান্ডের ফোন কিনতে গেলে 8 জিবি, 128 জিবি, এটা কিন্তু 15,000 টাকায় পাওয়া কিন্তু খুবই দুষ্কর ব্যাপার। সেই ক্ষেত্রে আপনাকে দেখতে হবে এই লেভেলের কোন ফোনটা দিচ্ছে এবং ওই সাথে সাথে ওই ফোনটা কোন ধরনের চিপসেট ইউজ করা হচ্ছে। আমরা কিন্তু নির্দিষ্ট কিছু চিপসেট জানি যে এই চিপসেটের পারফরমেন্স গুলো কিন্তু এরকম। মানে আপনারা এখন বর্তমানে যারা ফোন সম্পর্কে মোটামুটি জানেন, আমি জানি সবাই যারা ফোন নিয়ে রেগুলার ভিডিও দেখেন তারা কিন্তু জানেন যে কোন চিপসেটটা কোন রকমের পারফরমেন্স করে। তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু জানেন যে পারফরমেন্স হিসেবে এখন বর্তমানে যে চিপসেট গুলো আছে সেই চিপসেটের ভিতর সবচাইতে সেরা কোনগুলো। তো সেই ক্ষেত্রে আপনি সেগুলো দেখে নিলেন। দেখার পর আপনি কি করলেন, আপনি সেই র্যাম রম তারপর আপনার চিপসেট এইটা মিলাইলেন। ব্র্যান্ড তো থাকবেই, প্রত্যেকটা মানুষের কিন্তু ব্র্যান্ডের একটা চয়েস থাকে। যেমন কিছু কিছু মানুষের থাকে, যেমন স্যামসাং, আমার অনেক আগে থেকে স্যামসাং এর প্রতি একটা দুর্বলতা আছে, কারণ আমি এটা খুব ভালোভাবে মানে ভালো লাগে আমার কাছে। তারপর সিম্ফনি, সেটাও কম দামে একটা ভালো একটা ব্র্যান্ড ভ্যালু আমি বলি, বাংলাদেশের জাতীয় ফোন। তো সেই ক্ষেত্রে কিন্তু এটাও কিন্তু খারাপ না। তো স্যামসাং এর আর সিম্ফনির ভিতর আপনি দেখবেন, আপনি 15,000 টাকায় দেখা গেছে যে সিম্ফনির আপনি 8 জিবি, 128 বা 200 উপরে কিন্তু র্যাম পাচ্ছেন, কিন্তু সেই ক্ষেত্রে স্যামসাং কিন্তু আপনি দেখা যাবে 6 জিবি সর্বোচ্চ।
র্যাম, অথবা 4 জিবি দিয়ে সন্তুষ্ট। তো সেই ক্ষেত্রে আপনাকে দেখতে হবে আপনি কোন ফোনটা কতদিন ইউজ করবেন এবং কিভাবে ইউজ করতে চাচ্ছেন, সেটা তো ব্যাপার থাকেই। কারণ এক একটা মানুষ কিন্তু এক এক ধরনের কাজ করার জন্য ফোন কেনে। যেমন 15,000 টাকার ফোনে আমি মনে করি এটা শুধুমাত্র টুকটাক ইউজিং, মানে ব্রাউজিং এর ক্ষেত্রে ব্যবহার করে। তারপর অনেকে থাকে যে সে একটু চাচ্ছে ক্যামেরা, সে একটু চাচ্ছে গেমিংও খেলবে, মানে এক একজনের এক একটা কিন্তু থাকে। তো সেই ক্ষেত্রে আপনি চিপসেটটাই কিন্তু আমি মনে করি সবচাইতে ভালো। অনেকে মনে করে যে ক্যামেরার যে মেগাপিক্সেল থাকে, সেই মেগাপিক্সেলের পর অনেক সময় অনেকে মনে করে যে এটাই মনে হয় ভালো। ক্যামেরা মেগাপিক্সেল আসলে মেন ব্যাপার না। দেখা যায় অনেক সময় 5 মেগাপিক্সেলের যে সুন্দর ক্যামেরা আসে, বা যে সুন্দর ফুটেজ ধারণ করতে পারে, বা ভিডিও তৈরি করতে পারে, বা ফটো তৈরি করতে পারে, সেটা দেখা যায় যে 32 মেগা সেটাতেও কিন্তু পারে না। এই ক্ষেত্রে অনেক সময় ভ্যালুয়েবল করে যেমন চিপসেট। চিপসেটটা কেন বলতেছি, কারণ আপনার ফোনটা যত পারফরমেন্স ভালো থাকবে, মানে খুব ফ্রিলি থাকবে, বা র্যাম রম, মানে আপনার ফোনটা যত রিফ্রেশের দিক দিয়ে ভালো থাকবে, রিফ্রেশের ব্যাপারটাও আছে, মানে আপনার ফোনটা যত ল্যাগ ফ্রি থাকবে ততই কিন্তু আপনার ফোনে যে কোনো কাজ করে কিন্তু আপনি মজা পাবেন, সেটা আপনি গেমিং করে অথবা আপনি ছবি তুলে। তারপরও ক্যামেরার যে মেগাপিক্সেল সেটা তো ভ্যালু করেই, তারপরও আমি মনে করি অনেক সময় দেখা যায় যে শুধু শুধু 32 মেগা দেয়, সেটা দিয়ে দেখা যায় যে 5 মেগারও কাজ হয় না, এরকম কিন্তু আছে, আপনারা কিন্তু জানেন। আপনি ক্যামেরা সম্পর্কে যদি আপনার ভালো আইডিয়া থাকে তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে এটা দিছে 32 মেগা, কিন্তু এটা কি ধরনের ডিটেলস দিতে পারে, বা এটা শার্পনেস এর কি কোনো ঘাটতি থাকে কিনা, বা সকল কিছু ঠিক থাকে কিনা, আপনি পিকচার তুলে তারপর কিন্তু আপনি দেখতে পারেন। এইগুলো কিন্তু আপনি অনায়াসে কিন্তু সাথে সাথে কিন্তু একটা রেজাল্ট পান। কিন্তু চিপসেট বা র্যাম রম এইগুলো কিন্তু, হ্যাঁ ঠিক আছে র্যাম বেশি বা মানলাম, কিন্তু অনেক সময় র্যাম বেশি থাকলেও অনেক সময় এই প্রসেসরের কারণে কিন্তু ফোনটা দুর্বল হয়ে যায়। তো প্রসেসরের যে ব্যাপারটা সেটা কিন্তু আপনাকে মাথায় রাখতেই হবে। র্যাম রম তো থাকবেই, প্রসেসর থাকবে। আপনি ক্যামেরার জন্য হলে ক্যামেরাকে আপনাকে মূল্যায়ন করতে হবে, তবে মেগাপিক্সেল দেখে সবসময় যাচাই করা যাবে না। আপনাকে যার সাথে সাথে আপনার একটা প্রুফ নিবেন, ছবি তুলবেন, দেখবেন। গেমিং এর যে ব্যাপারটা সেটা আপনি হয়তো বা একদিন দুই দিন গেম খেলে বুঝতে পারবেন না, আপনাকে 1 মাস আপনাকে ফোনটা দিয়ে একটু গেম খেলা ট্রাই করতে হবে, তারপর আপনি বুঝতে পারবেন যে এটা আসলে গেম কতটুকু কি করতে পারে। ব্যাটারি চার্জিং সিস্টেম, এখানেও আসতেছি, চার্জিং সিস্টেমের ব্যাপারটাও অনেক সময় ম্যাটার করে। আপনি যখন একটা ফোন কিনতে যাবেন 15,000 টাকা, তখন আপনাকে দেখতে হবে যে ব্যাটারি ব্যাকআপটা কিরকম থাকে, কারণ আপনি যেহেতু 3 বছর যাবত ফোনটা ইউজ করবেন, সেক্ষেত্রে আপনার ব্যাটারিটাও কিন্তু অনেকটা ম্যাটার করে। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, যা শর্টকাটে আসলে বোঝানোর চেষ্টা করতেছি। যেমন আপনি ফোনটা কিনবেন, সেই ক্ষেত্রে আপনাকে প্রথমত দেখতে হবে র্যাম রম, প্রসেসর, আপনার ক্যামেরা, সেটা তো আমি বললামই, বুঝতেই পারতেছেন। ব্যাটারির বিষয়টা আপনাকে দেখতে হবে। তাছাড়া আউটসাইডে এখন আমি একটু যদি বলি, ডিসপ্লে ব্যাপারটা তো থাকবেই। অনেক সময় আমরা মনে করি যে ডিসপ্লে কি, আপনি এখন ভিডিও যদি দেখার জন্য, এখন বর্তমানে ভিডিও আপনার ডিসপ্লেটা আসলে কতটুকু শার্পনেস দেয় সেটা আপনাকে দেখতে হবে, সেটা যদি ঠিক থাকে তাহলেই হয়। কিন্তু অনেক অনেক বিষয় থাকে যেগুলো আসলে ফোন শুধু শুধু দিয়ে থাকে, যেমন IP64, IP65, এই যে রেটিং গুলো, এই রেটিং গুলো, বা IP69, এই ধরনের রেটিং গুলো, আপনি ফোনটা কিনতেছেন 15,000 টাকা দিয়ে, এই ফোনটা গিয়ে আপনি কি পানিতে নেমে শুট করবেন, বা আপনি কি পানিতে ইউজ করবেন? হয়তো পানির ছিটা ফোটা থেকে রক্ষা করার জন্য যতটুকু দরকার ততটুকু থাকলে এনাফ। কিন্তু দেখা যায় যে এই IP60 ব্যাপারটা দিয়ে ফোনটার দামটা অনেক সময় বাড়ায়। তো এই যে দাম বাড়ানোর যে ব্যাপার, কিছু কিছু বিষয় আছে, এই বিষয়গুলো দিয়ে কিন্তু দামটা বাড়াই ফেলে। তো আপনাকে বুঝতে হবে আপনি 15,000 টাকায় আসলে ফোনটা কি চান। আমি এতক্ষণ যাবত যে কথাগুলো বললাম, এই কথাগুলো সারাংশ দাঁড়ায় যে আপনার চাহিদাটা কি। আপনি 15,000 টাকাতে ফোন তো কিনবেন, আপনি কি জন্য আসলে ফোনটা কিনতে চাচ্ছেন। যদি ব্রাউজিং এর ক্ষেত্রে ইউজ করে থাকেন, ভিডিওর জন্য দেখা ইউজ করে থাকেন, তাহলে আপনাকে ডিসপ্লের দিকে নজর দিতে হবে। গেম খেলতে চান, সেক্ষেত্রে আপনি গেমিং এর যে প্রসেসর যে ব্যাপারটা থাকে, সেই প্রসেসর গুলো আপনাকে নির্দিষ্টভাবে ধরতে হবে। এবং আপনি যদি চান যে না, আমি ব্যবসায়িক কাজে অনেক সময় দূরে দূরে থাকি, আমার ব্যাটারি ব্যাকআপটা একটু লং টাইম থাকা দরকার, সেক্ষেত্রে আপনি কিন্তু ব্যাটারিটাকে চুজ করবেন। আর ব্যাটারিটা আমি মনে করি সব ক্ষেত্রেই ঠিক আছে। এবং র্যাম রম এটা কিন্তু আপনাকে মাস্ট বি সব জায়গায় থাকতে হবে, কারণ র্যাম রম যদি আপনার ফোনে যদি ঠিকঠাক মতন যদি না থাকে, তাহলে কিন্তু আপনি এই যে বললাম 1-1.5 বছর পর কিন্তু আপনার ফোনটা স্লো কাজ করবেই করবে। প্রসেসরের তো ব্যাপার থাকবেই, তার সাথে র্যাম রাম কিন্তু আপনার প্রত্যেকটা ফোনেই দেখতে হবে। তারপর আমি যেটা বললাম ক্যামেরা, এখন 15,000 টাকায় আপনি কোন ধরনের ক্যামেরা পাবেন। বাজেট ফোনের যে ক্যামেরার যে ব্যাপার, সেটা আপনি দেখবেন যে এভারেজ, শুধু শুধু দেখবেন যে ক্যামেরা একটু মেগাপিক্সেল বাড়াই দিয়ে দামটা বাড়াই দিছে, কিন্তু কাজ করে দেখা যাচ্ছে যে একটা ফোনে 5 মেগা দিছে, সেটার দাম আরো দেখা যাচ্ছে 2,000 টাকা কম, কিন্তু সেইটার সাথেই কাজ করতেছে। তো আপনি যদি ক্যামেরার জন্য ইউজ করে থাকেন, দেখা যাচ্ছে ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটর থাকে, তারা সবসময় চায় যে আমার একটা বাজেটের ভিতরে একটা ক্যামেরা থাকুক, আমি এটা দিয়ে একটু টুকটাক কন্টেন্ট ক্রিয়েশন করি, তার পরবর্তীতে যখন আমার টাকা পয়সা হবে তখন আমি একটা ক্যামেরা কিনে নেবো। সেক্ষেত্রে আপনার দেখতে হবে, একটু বাছাই করবেন। সেক্ষেত্রে অনেক ধরনের কিন্তু ক্যামেরা বেসও কিন্তু পাবেন 15,000 টাকা। তো আমার কথা হচ্ছে কি, কোম্পানি আপনাকে কি দিয়ে আসলে বুঝাচ্ছে সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে। আপনি দাম দেখবেন, কিন্তু আপনার আসলে কোনটা প্রয়োজন কোনটা প্রয়োজন না সেটাকে আলাদা করে তারপর আপনি ফোনটা কিনতে যাবেন। তাহলে আমি
মনে করি যে আপনি ঠকবেন না, এবং কোম্পানির যে ফাঁদগুলো আছে সেই ফাঁদগুলোতে আপনি পড়বেন না। তো যাই হোক, আমার ভিডিওটা হয়তো বা কোম্পানি বা যে কেউ দেখলে হয়তো মনে করবে যে আমি তাদের বিরুদ্ধে কথা বলতেছি। বিরুদ্ধে না, আমি জাস্ট যারা ইউজ করেন বা যারা ক্রেতা আছেন তাদের সুবিধার জন্য। কারণ আমাকে কয়েকজনে নক দিয়েছিলেন টেলিগ্রামে যে ভাই, আপনারা তো ইদানিং দেখতেছি ভালোই ফোন সম্পর্কে ভিডিও দিচ্ছেন, তো একটু কোন ফোনগুলো আসলে কেনা উচিত, আমি 15,000 টাকা দিয়ে ফোন কিনলে আমার কি কি বিষয়গুলো নজর রাখা উচিত, আমি এবং কি কি বিষয়গুলো আমার দরকার। তো এই বিষয় নিয়ে কথা বললে অনেক বড় ভিডিও হয়ে যাবে, তো আমি সার সংক্ষেপে আসলে বোঝানোর চেষ্টা করছি। কতটুকু দিতে পারছি জানি না। তো সবাই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কি নিয়ে রিভিউ চান বা কোন ফোন সম্পর্কে জানতে চান, কোন গেজেট সম্পর্কে জানতে চান, সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করবো দেওয়া। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।